নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। অসাধারণ দুর্দান্ত স্বাদের একটা টেস্টি রেসিপি। এটা হচ্ছে রুই মাছ দিয়ে ওলকপি দিয়ে রান্না করব। ওলকপি আর আলুটা একটু গরম জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে রুই মাছটা হলুদ লবণ লাগিয়ে নিয়েছি। আর মশলাটা যেটা ব্যবহার করব, একটু ধনে নিয়ে নিয়েছি, জিরে নিয়েছি, একটু সর্ষে, কটা গোলমরিচ, আর এখানে আদা আছে, লঙ্কা আছে, আর টমেটো। দেখো, একটু হালকা ভাপিয়ে নিতে হবে। ওলকপিটা ভাপানো হয়ে গেছে। এবার সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভাজবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছের টুকরোগুলো এক এক করে ভেজে নেব। যারা অনেকেই জানো না এই ওলকপি দিয়ে মাছ দিয়ে কীভাবে রান্না করতে হয়, আজকে তোমরা জেনো না, কিন্তু অসাধারণ টেস্টি হয়, একদম দেশি রান্না। চলো, যে মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলেই কিন্তু আমি একটু জিরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের সম্বরাটা আমার গন্ধটা বেশ ভালো লাগে, ওই জন্য পাঁচফোড়নটা একটু দিলাম। আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে পুরোটা। আর এখানে সিদ্ধ করা ওলকপিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। এই যে হলুদ আর লবণ দিয়ে আর একটু ভালো করে ভাজা করে নেব। একটু লাল লাল করে ভাজা করতে হবে ফুলকপিটা। তারপর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। জিরে ধনে যে মশলাটা করেছিলাম, মিক্সারে করে নিয়েছি। আর এই যে একটু চিনি দিচ্ছি কালারের জন্য, এখানে তো আমি শুকনো লঙ্কাটা গুঁড়োটা ব্যবহার করছি না, ওই জন্য। আর চলো, এবার মশলাটা দিয়েই দেবো। আর একটুখানি লাল লাল হবে, তারপরে দেবো। ওলকপিটা একটু ভাজা ভাজা করে নিলেই ভালো হয়। আর এইদিকে আমি একটু জল বসিয়েছি। এই যে ঝোলটা, এই যে এর মধ্যে যে জলটা ব্যবহার করব না, আমি গরম জলটা ব্যবহার করব। মশলাটা এবার দিয়ে দিচ্ছি। মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। এই যে মশলাটা দিয়ে আমি আর একটু কষাতে হবে, ভালো করে কষাতে হবে। আর এই যে মিক্সার জারের মধ্যে এখনও মশলাটা লেগে আছে, একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়ে একটু ঢাকা দিই, তাহলে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে। এবার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখো বেশ অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এক্সট্রা কিন্তু তেল দেইনি, মাছ ভাজার ওই তেলটা ছিল সেই কড়াইতে, ওই তেলটা দিয়ে রান্নাটা করছি। এই যে গরম জলটা এবার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে একটু ঢেকে দিতে হবে। এই যখন ঝোলটা ফুটে উঠবে, তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দেব। এই যে ঝোলটা ফুটে গেছে, এবার মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো অনেকটা হয়ে গেছে, ঝোলটাও বেশ হয়ে গেছে। হ্যাঁ, আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, নাড়িয়ে নিয়ে হয়ে গেছে ওলকপি আলু মাছের ঝোল, একদম দেশি স্টাইলে সিদ্ধ হয়ে গেছে ওলকপিটা। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কিন্তু একেবারে খারাপ হয়নি, কালারটা দেখো ভালোই হয়েছে। এর মধ্যে আমি একটু সুন্দর করার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা আর ঘিটা একসাথে কিন্তু জমে বেশ ভালো। চলো, অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একদিন হলেও তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, খুব সুন্দর হয় খেতে। অনেকে তো ওলকপি অনেকভাবে করে বানিয়ে খেয়েছো, একদিন মাছ দিয়ে এইভাবে করে খেয়ে দেখো। চলো তাহলে, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে জানিও। আবার একটা সুন্দর এমনই একটা রেসিপি নিয়ে চলে আসবো। ওকে, বাই, টাটা।